পঞ্চমুখে বর্ষাতে রেখেছি এই 6 ঘটিতে স্নান করে আমার অঙ্গের জ্বালা নিবারণ করতে চাই। চলো সই। ওরে অহংকারী নারী, আমি বলি সুন্দরী বলি বলে ওরে আর পানি দাও ওরে অহংকারী। শোনো শোনো ওরে ছুটি এই কথা, আজ আমি তোমায় করবো অভিশাপ। বিবাহ রাত্রে বাসন ঘরে কাল শুনে ধ্বংস হবে তোমার প্রাণ ও স্বামী রে। কখনো নয়, অহংকারী নারী, তোমার রূপ জয় করে অহংকার হয়েছে, তাই এক কৃষ্ণ পূজারীকে তুমি তোমার গোড়ালির জল দিয়েছো, এই অভিশাপ দিয়েছি কোনোদিন ঠান্ডা হবে না। বলি ও গো দামনি, ও গো অভিশাপ এ হব ফিরাইয়া। আমি তোমাকেও পরীক্ষা করব, তুমি আমি ডুব দেবো এই জলে, কার ভাগ্যে কি বা ফলে দেখা যাবে আজ 6 ঘটির জলে। বুড়ো মানুষ তুমি আমায় পরীক্ষা নে। হ্যাঁ বুড়িমা, এসে 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 হরি বল হরি বল। মরে যা বুড়ি, মরে যা। বুড়িমা মরে গেছে, মরে গেছে, চল 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 বাবা। কি ভেবেছ? আমি বলে বাবু তুই মরে গেছিস। মরে যাও? ওরে হত ছাড়িটা আমি মরবো না রে। তোর মরণ কবে হবে? দেখি দেখি তোমার হস্তে কি শঙ্খ সিঁদুর, হ্যাঁ বুড়িমা। আর আমার হস্তে দেখে দেখলে তো সই, আমি সতীনারী সতীত্বর প্রমাণ নিয়েছি। আমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, বুড়িমার হস্তে উঠেছে মৃত্যু মৎস্য। এই বুড়িমার অভিশাপ আমার কিচ্ছুটি হবে না, তাই বলে আর বিলম্ব নয়, আমরা চল ঘরে ফিরে যাই। চলাও। সতী নারী, মরা মৎস্য উঠেছে আমার হস্তে, পরীক্ষা নেব তোমায়। যদি মরা মৎস্যটা জীবিত করতে পারো তবে জানবো তুমি সতী নারী। দাও বুড়ি, এই নাও। ওগো মা মনসা, তুমি আমার সহায় থেকো মা। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। চলে গেল, ওই যে চলে গেল, চলে গেল। চলে গেল। ছেড়ে দে, ছেড়ে আমার পথ ছেড়ে দে তোরা। আমি বলি শুনো বুড়িমা, আমার অবচর বিধান অভিশাপ দিলে কি কারণ? ছি ছি বুড়িমা, আপনি বিধবা হলে নিজ কর্মদোষে এই অবলা নারীকে অভিশাপ করতে তব মুখে লজ্জা নেই আসে। সত্যি যদি স্বামী মনে বাসনে করে, যতদিন স্বামীকে ফিরিয়ে পাবো না তুমি ভিক্ষা পাবে না কারো দানে দানে। পাবো না?
দেখো দেখো ওদিকে দেখো তোমার মা যেন ডাক দিচ্ছে সই এই অভিশপ্ত জীবন নিয়ে আমি ফিরে যেতে চাই না। তাহলে কি করবে? এই প্রাণ আমি বিসর্জন করে দেব। এই অভিশাপ জীবন নিয়ে আমাদেরকে ঘরে যেতে হবে, আমরা কাউকে বলবো না। বেশ চল সই। কিছু বলবো না। চলো। সই ওরে চেয়ে দেখ কত সুন্দর জ্যোষ্ঠী, হয়তো কোনো বৃদ্ধ কিংবা বৃদ্ধাই পথ মাঝে রেখে দিয়ে না জানে বিশ্রাম নিচ্ছে, তাকে সম্মান করতে হয় সই। চলো চলো। দাঁড়াও কন্যা, কোথায় তোমার ঘরে কন্যা, কোথায় তোমার বাড়ি, কিবা তোমার মাতা পিতা, কিবা তোমার সে পরিচয়? ওই আমরা দিয়ে যাব নিজ পরিচয় গো, ও কি ভালো রাজ ঘরের কন্যা গো। ভালো করে কর্ণপাত করবে। ও জানেতে পারি আমার পিতা মাছস পতি গো, ও গো তাহার নাম কন্যায় আমি বেহুলা সুন্দরী গো। উজানি নগরে ঘর, পিতা হয় বাচস্পতি সদাগর, তার ঘরের কন্যা বেহুলা নাচনি। আচ্ছা মা, একটা কথা তোমায় আমি জিজ্ঞেস করব, মনে কিছু যদি না করো, তুমি দত্তা নারী না অদত্তা নারী? আমি যে অদত্তা নারী, অদত্তা জাতিতে? গন্ধ বলি। আরে সেই কথা নয় ঘাটক মশাই, সেই কথা নয়, না তার বিয়ে হয়েছে কি হয়নি সেই কথা জিজ্ঞেস করলাম। আচ্ছা জাতিতে গন্ধ বলি। অর্থবেদ। এবার বাবা আসতে নিজ গুণে কৃপা করে আমাদের ক্ষমা করে দেবে। যদি কথা বলতে গিয়ে ভুল ত্রুটি হয়ে যায় তাহলে নিজ গুণে কৃপা করে আমাদেরকে ক্ষমা করে দেবে। আশীর্বাদ করি মা, শুধু সুখী হও। চলসই বিলম্ব হয়ে যায়। ঘটক মশাই, ওই ঘটক মশাই, মন্ত্রী মশাই, উজানি নগরে ঘর, পিতা হয় বাচস্পতি সদাগর, তার ঘরের কন্যা বেহুলা নাচনি, দেখতে অতি সুন্দরী নারী। আমরা সেইখানে চলে যাব তার গৃহ প্রাঙ্গণে, কিন্তু এইভাবে গেলে হবে না। ছদ্মবেশে যাব সদাগর বাবু। কিভাবে যেতে হবে? এত সতী শান্তি সুন্দরী নারী ছাড়া আর আচ্ছা কোথাও না। কিভাবে আমাদের যেতে হবে? ছদ্মবেশে সন্ন্যাস রূপ ধারণ করবো আমরা সবাই। আরে ঘটক মশাই, সেই কথা নয়, চোর শাস্তি হবে না। আমরা সন্ন্যাস রূপ ধারণ করে শঙ্কপতি ওই বাচস্পতি সদাগরের গৃহ প্রাঙ্গণে প্রবেশ করব। চলো হ্যাঁ চলুন চলো বাবু। নগরী, হ্যাঁ চলো। এসো বাবু। জিউজারিনগরের একমাত্র রাজকন্যা জন্ম নেওয়ার পরে সোনার চামচ মুখে নিয়ে শুধু আনন্দ পেয়েছি, তাই কন্যা মরে গেছে। আজ মোদের কাছে বিদায় নিয়ে ওই গঙ্গা স্নানে, তাই কন্যার অপেক্ষা করতে গিয়ে আমি বিশ্রামরত হব। আচ্ছা ঘটক মশাই, সদাগর মশাইয়ের জয় ধরে দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। জয় হোক সদাগর মশাইয়ের, জয় হোক। আরে বলুন না। অদূর থেকে যেন আজ আমার এই রাজধানীনগরীর জয় হোক, জয় হোক। দেখি জিজ্ঞেস করে দেখুন গো, আমার কাছে আছেন কিনা। বলছে জয় হোক, কে? মানে জয় হোক, মানে জয় হোক। আরে বাবা, আমি 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 ও আপনি ঘটক বসু? তবে
কি আশা নিয়ে আজ আমার এই উজানি নগরে এসছেন বলতে পারে? আরে আশা আছে বলে তো এসেছি। ও বৈষ্ণব, বলছি আমি আজকে একাই আসিনি, আমার সঙ্গে আরো এসছে। ও আপনারা বৈষ্ণব সকলে মিলে এসছে। আসুন আসুন আমার এই উজানি নগরে আমি বৈষ্ণব সেবা করি। তবে নমস্কার, নমস্কার সদাগর মশাই, নমস্কার। নমস্কার হে বৈষ্ণব। সদর কাশীধাম থেকে আমরা এসেছি আপনার গৃহ প্রাঙ্গণে, করেছি একাদশী পালন। একাদশী পালনে ভাগ্য করার জন্য আপনার গৃহ প্রাঙ্গণে এসেছি। এই বৈষ্ণবগণ, অতিথি সেবা অর্থাৎ নারায়ণ সেবা। আর যখন আমার গৃহে এসছেন এটা আমার মঙ্গল। তবে আপনারা আসন গ্রহণ করুন, একত্রিত ভাবে আমি আপনাদের জলযোগের ব্যবস্থা করি। তাহলে শুনুন সদাগর মশাই, বলুন। মিষ্টি মিষ্টান্ন দিয়ে আমাদের একাদশী পালনে ভঙ্গ হবে না। তবে সঙ্গে নিয়ে এসেছি অষ্টকন্যা তন্ডল। অষ্টকন্যা তন্ডল যদি সিজাইতে পারেন তাহলে আমাদের একাদশী পালনে ভঙ্গ হবে, নচেত হবে না। হে বৈষ্ণব, কোনোদিনও নয়নে দর্শন করিনি, কর্ণে শ্রবণ করিনি যে লোহার অষ্টদণ্ড গলায় সেদ্ধ হয়। অবাস্তব সাধন। বেশ, অতিথি যখন এসছে কোনোদিন ফিরিয়ে দেবো না। তাই আমি আমার মেনুনিকে দিয়ে অর্থাৎ মেনুকাকে দিয়ে সেদ্ধ করার চেষ্টা করব। কোথায় মেনুকা? ও মেনুকা, তবে চরণে প্রণাম হয় স্বামী গো। দীর্ঘায়ু হোক তোমার ওই সীমন্তের সিঁদুর। আচ্ছা বলো তো স্বামী, মেনুকা, কেন তুমি আমাকে ডেকেছো? আজ আমি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ পরিবাকে ভেসে পড়েছি। দেখো না, আজ আমাদের গৃহে এক এক করে চারজন বৈষ্ণব এসছে। হ্যাঁ, তারা একাদশী ব্রত পালন করেছে, অন্ন সেবা নেবে। কি বলেছি? তবে জলযোগ নেবে, ওই মিষ্টি মিষ্টানের কোনো ফলমূল নয়। তারা অন্ন সেবা নেবে লোহার অষ্টকলা। কি বলেছি? সেদ্ধ করে যদি দিতে পারো তবে ভক্ষণ করবে। অগো, হ্যাঁ আমি যে কোনোদিন আমি কর্ণেও শুনিনি এবং নয়নেও হেরিনি হ্যাঁ, যে অষ্টকুণ্ড লোহার গলায় সিদ্ধ হয়। কিন্তু মেনকা, বলো। আমি জানি, আমিও শুনেছি, কোনোদিনই নয়ন দর্শন করিনি। কিন্তু তারা বলেছে যে রাজ্যে নাকি সতী সাবিত্রী কন্যা থেকে অবিবাহিত সেই হ্যাঁ। পারে। তাই বলি কি আমাদের মা বেহুলাকে একবার দেখো না। বেশ তাই হবে বেহুলা স্বামী। বারবার উজানির মান সম্মান রক্ষা করে। একবার বেশ তাই হবে স্বামী গো। বেশ, তাই তো কথাই বেহুলা। মা চরণে প্রণাম হই মা, আশীর্বাদ করি চরণে প্রণাম হই বাবা। বাবা, বেহুলা। তোমাদের নয়ন দিয়ে কেন উষ্ণ প্রবাহিত হয়? জানো মা, জানো আমাদের বাড়িতে অতিথি এসেছে। সেই অতিথি আমাদের বাড়িতে এসে বলে, যখন তোমার পিতা নারায়ণের সেবা দিতে যায়, তারা নারায়ণের সেবা নিতে চায় না। তারা নারায়ণের সেবা নেবে একটি শর্তে, এই অষ্টকুণ্ড লোহার গলায় যদি সিদ্ধ করে যদি দিতে পারবে তাহলে তারা নারায়ণের সেবা নিতে পারবে। নারায়ণ সেবা? হে বাবা, এই বেহুলারি, বাবা আজ আমাদের গৃহে এসেছেন বৈষ্ণব লোক। চারজন বৈষ্ণব, তারা একাদশী ব্রত, তারা নেবে অন্ন সেবা লোহার অষ্টকলায়। তবে মা, ওইটা আজ বলো। তোমার হস্তে রয়েছে ও জানির মান সম্মান। মা, যদি অতিথি ফিরে যায় তবে অমঙ্গল হবে। তাই বলি কি আর বিলম্ব নয় মা, এই না মা, সিদ্ধ করে দাও। এই অষ্টকুণ্ড লোহার গলায় আমাকে আশীর্বাদ করো বাবা, আশীর্বাদ করো মা। বেশ মা, তাই হবে। আশীর্বাদ করি, প্রাণ জারি দেব। মাগো তুমি আমার সঙ্গে থেকো। ও কোথায় ভুলে রইলে মা মনসা দেবী গো, সতীত্ব মা গো
বেহুলা, মা, এমন কি বিপদে পড়েছ আমায় স্মরণ করেছ? অতিথিগণ আসিয়াছে উজানি নগরে। তারা করেছে একাদশী ব্রত পালনের জন্য দিয়েছে লোহতন্ত্র, কিন্তু আমি যে সিদ্ধ করতে পারি না মা। ভয় নাই করো বলি শাহির ঝিয়ারি, তোমার সারথি আমি জয় বিশ্বরি। কাঁচা বস্ত্রী কাঁচা খড়িতে জ্বালিয়ে উনান, লহর অষ্টগলা সিদ্ধ হবে বলিলাম তোমায়। জয় বা মনস, জয় বা মনস। মা, বাবা, বেহুলা, এই নাও মা, আমি যে সিদ্ধ করেছি, কিন্তু জানো বাবা, পরীক্ষা করতে গিয়ে একটি কলে নষ্ট করে ফেলেছি। জানি মা জানি, যে কন্যা আমার উজানিনগরের মান সম্মান বারবার রক্ষা করে। বেশ মা, তুমি এসো। হে বৈষ্ণব, এবার আপনারা আপনাদের একাদশী পালন ভঙ্গন করুন। সদাগর মশাই, বলুন। সেবা দেওয়ার পূর্বে আপনার সঙ্গে আমার শর্ত রয়েছে। সত্য ধন্য ধন্য আপনাকে আমার সঙ্গে অঙ্গীকার করতে হবে। অঙ্গীকার? সত্য করার পর সেবা দেওয়ার পরে যা আপনার কাছে আমি চাইবো আপনি তাই দেবেন। কথা দিলাম, দান স্বরূপ আমি এই অন্ন সেবা দিলাম, দক্ষিণা স্বরূপ যাহা চাইবে তাহা দেব। তা হবে। হ্যাঁ। দক্ষিণা স্বরূপ আপনি আমাকে দিতে চেয়েছেন। সেবা দেওয়া আমার শেষ হয়েছে, হ্যাঁ, আপনি আমার সঙ্গে সত্য আবদ্ধ হয়েছেন। দক্ষিণা স্বরূপ যা আমাকে দেবেন অন্য কিছু নয়, আপনার গৃহ প্রাঙ্গণে যে কন্যাটি রয়েছে সেই কন্যাটিকে আমি দক্ষিণা স্বরূপ চাই। স্তব্ধ হও! এত বড় সাহস যে এই উজানিনগরের মৃত্তিকাতে দাঁড়িয়ে জঙ্গলের ভটি রাশি সামান্য বৈষ্ণব হয়ে আকাশের চাঁদকে ধরতে চাও? হ্যাঁ, আমি উজানির অধিপতি। সদাগর মশাই, হ্যাঁ, বলুন। আপনি হয়তো আমাকে চিনতে পারেননি, ভালো করে তাকে দেখুন। আমরা বৈষ্ণব নয়, এ কি? চম্পক শিরোমণি চাঁদ সদাগরে আপনার গৃহ প্রাঙ্গণে এসেছে। চিনতে পেরেছি দাদা। চাঁদ দাদা নমস্কার। নমস্কার। ও ঘটক বসর, তবে এই ছলনার আশ্রয় নিয়ে আমার উজানিনগরে আসার কারণ কি? ছাড়াটা এই জন্য করেছিলাম, সেই কন্যাটিকে আমরা পরীক্ষা করছিলাম। ও, আপনার কন্যা যখন কি রূপে চেয়েছি জানেন? আপনার কন্যার সঙ্গে আমার সন্তানের আমি বিবাহ দিতে চাই। তবে হে চাঁদ দাদা, বেশ আমি কথা দিয়েছি, কিন্তু আমার কোনো তো নাবালিকা, কেমন করে বিয়ে হয়? আমার সন্তানও তো নাবালক। বেশ, কথা যখন দিয়েছি, বিয়ে যখন দিতে হবে, কন্যা তো আমার একার নয়, তাই আমি আমার বেননির সঙ্গে একটু যুক্তি পরামর্শ করে নিই। তাই করুন। মেনকা, আমি বড় ভুল করেছি। আমি কি ভুল করেছো? তারা কোনো বৈষ্ণব নয়, তারা হচ্ছে চম্পকনগরের অধিপতি চম্পক চিরমণি চাঁদ সহদেব। এ কি বলেছো? হ্যাঁ, বৈষ্ণব রূপ ছলনার আশ্রয় নিয়ে এসেছিল তার একমাত্র সন্তানের জন্য, নাকি আমাদের বেহুলার বিবাহ স্থাপন করার জন্য। আচ্ছা, তুমি কি বলেছো? আমি কথা দিয়ে ফেলেছি। এ কি বলেছো স্বামী গো? তোমার কাছে কোনো বুদ্ধি আছে যাতে বিয়ে না হয়? আচ্ছা, কে? আমাকে না জেনে তুমি কথা দিয়ে দিও। হায়রে ভগবান, এই জন্য তো বলছি মেয়ে ছেলের বুদ্ধি নাকি খুব হয়। তোমার কাছে কি কোনো বুদ্ধি আছে? আমার কাছে বুদ্ধি? হ্যাঁ। আমার কাছে আছে। কি? তাদেরকে যে বললো এরা আগে ছেলেরা পণ নিত, এরা আগে আমরা মেয়ের পক্ষ থেকে আমরা পণ নেব। আচ্ছা, বুঝেছি, তোমার ভাষা বুঝেছি। ও চাঁদ দাদা, বিয়ে হ্যাঁ, বলুন। আমি আমার বেনুর সঙ্গে যুক্তি করেছি, হ্যাঁ। বিয়ে আমরা দিতে পারি। কি? আমরা শুনেছি, দেখেছি যে ছেলে পক্ষ মেয়ে পক্ষের কাছে পণ নিত। তবে আমার মেনকা বলেছে আমরা বিয়ে দেবো, আমরা যাহা পণ চাইবো, যদি পণ দিতে পারে তবে বিয়ে দেবো, আর যদি পণ দিতে না পারে তো বিয়ে দেবো না। বুঝতে পেরেছি। হ্যাঁ। আপনি আমার কাছে ফোন চাইছেন, এই তো? কি ফোন নেবেন? মেনকা, 1 লক্ষ টাকা নেব সর্বাগ্রে। 1 লক্ষ টাকা? বাণী আর সদা গরে বাণী আর সদা গর। আরে 1 লক্ষ কেন বিহার, লক্ষ্ণ দেব রে বাণী আর সদা গর। শোনেন, 1 লক্ষ কেন 10 লক্ষ টাকা দেবো। বেশ, আর কিছু চাওয়ার আছে কি? শোনো, তুমি নিজে চাও? আমি নিজে শুনতে চাইবো। হ্যাঁ, তবে একটাই চাও, একটি। আর লজ্জা দিও না, কারণ ওর সঙ্গে পানা যাবে না। আমরা শুনেছি নাকি চাঁদের গৃহে আথালের ধন পাতালা যায়, সোনার কুমড়া করা করে দেয়। আচ্ছা। তাই বলি, ভেবে চিন্তে একবার বলে দাও। ভেবে চিনতে একবার বলো। বেশ। ও বানিয়া সদা গরে বানিয়া সদা গরে জাতি বাংলা, ওরি আকাশের চাঁদি যদি
রে বানিয়া সদাগর আরে এক চাদর কাছে বলে চাদর দেব রে বানিয়া সদাগর আরে সদাগর ভালো শোনো একখানা চাঁদ চেয়েছেন তো কেমন করে তিনখানা চাঁদ দেবো আমি কেমন করে দেবে কেমন করে দেবো ঘটক মশাই বিহাই মশাই চেয়েছে একখানা চাঁদ আমার বিহার মিষ্টি বিহার মিষ্টি বিহার চেয়েছে একখানা চাঁদ আমি তিনখানা চাঁদ দেবো এক চাঁদ রয়েছে আকাশে হ্যাঁ আর একখানা চাঁদ রয়েছে আমার ইষ্ট দেবতা মহেশ্বরের মস্তকে আচ্ছা দুইখানা হলো আর এক চাঁদ আমি তিনখানা হয়ে গেল ও মা আচ্ছা শোনো মেনকা আরেকটি জিনিস নেব কি আমার মা বেহুলা বলেছে কি বলো অগ্নিপাটের শাড়ি ও পানিয়া সদা গরে পানিয়া সদা গরে জাতি বাংলা ওরে অগ্নিপাটের শাড়ি যদি যদি দিতে পাজরে পানিয়া সদা গরে জাতি বাংলা গেলো আসতে অগ্নিপাটের একখানাই শাড়ি হ্যাঁ অগ্নিহোতার শাড়ি ওরে তবে তো ছাড়ি বই আমার বেহুলা সুন্দরী রে বাতিয়া সদা গরে জাতি বাংলা কথা দিলাম দেব হ্যাঁ ইষ্ট দেবতা মহেশ্বরের পরে ভক্ত আমি চাঁদ সদাগর আচ্ছা কোনে বসে ব্রহ্মার তপস্যা ব্রহ্মাকে সন্তুষ্ট করে আমি অগ্নিহোতার সারি আপনাকে দেবো কথা দিলাম বেশ তাই নাকি শোনো হ্যাঁ দিলাম কথা যখন তাহলে ঠিকটা ধার্য করে হন কথা যখন দিয়েছি তবে তো নকশা পেলাম না বিয়ে তো দিতেই হবে দিতেই তো আর হবে। ফোন পাবো না তবে বৈবাহিক মশাই বলুন আমরা কোনো পণ নেবো কিনা নেবো জানি না হ্যাঁ। তবে গাহিরে গাহিরে পান আর দইটা দিয়ে নিয়ে আসবো ঠিক আছে বেশ আসবো কথা দিলাম তবে এই দিন ঘন্টা ঠিক হোক হ্যাঁ ঘটক মশাই দিন ধার্য করুন আগামীকাল না? হ্যাঁ হ্যাঁ আমি আগে দিনটা ধার্য করুন না ও দিন ধার্য করার পর আসতে তারপরে হবে। আশীর্বাদী করবো হ্যাঁ, তবে শুনুন মানে আগামী করলো আগামীকাল আগামীকাল আচ্ছা সন্ধে গুধুলি লগ্নে আচ্ছা আচ্ছা বিয়ে হবে এই তো আচ্ছা কন্যাকে প্রথমে আমরা আশীর্বাদিতা করে নিই কেমন কিন্তু বিয়ে মশাই